নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব তার জন্য প্রথমে একটা কড়াই বসালাম। কড়াইয়ের মধ্যে জল দিলাম 1 গ্লাস, তার মধ্যে লবণ দিয়ে 5টা ডিম দিয়ে দেবো ধুয়ে। তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি এই রেসিপিটা কিভাবে করব আপনারা শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না, পুরোটাই দেখতে হবে। এরপরে আমি 10 মিনিট পরে ঢাকনাটা তুলব, দেখব ডিমগুলো আমার সিদ্ধ হয়ে জলটাও শুকিয়ে গেছে। এরপর একটা থালার মধ্যে আমি ডিমগুলোকে একটা হাতা দিয়ে তুলে নেব এবং ঠান্ডা হয়ে গেলে ডিমের চোকলাগুলো ছাড়িয়ে একটা সাইড করে আমি রেখে দেব। এইভাবে আমি রেখে দিলাম। এরপরে ওই কড়াইতেই আবার আমি দিয়ে দিলাম কচুরলতি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। জল দিলাম কড়াইতে, দিলাম লতি আর লবণ দিয়ে হাতা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে লবণগুলো লতির সঙ্গে ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। এইভাবে ঢেকে দেওয়ার পরে আমি 10 মিনিট পরে আবারও লতিটাকে আমি তুলে লতিটা দেখব সিদ্ধ হয়ে গেছে, অল্পতেই সিদ্ধ হয়ে যায়। এরপরে সিদ্ধ হয়ে গেলে আমি ওটাকে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে লতিটাকে আমি তুলে নেব। জলগুলো যাতে ঝরে যায় সেইভাবে এটাকে তুলে নেব। এই লতিগুলো খুব নরম করব না, একটু ডাঁটো ডাঁটো থাকবে সেইভাবে করে নেব। তা আমরা তো লতি দিয়ে বা ডিম দিয়ে অনেক রকম রেসিপি করে থাকি, একদিন হলে এরকমভাবে করবেন, খুবই ভালো লাগবে। এরপরে এটা সাইডে রাখলাম। এরপরে নিয়ে নিলাম সাদা সর্ষে, পোস্ত আর নারকেল। এখানে আমি কালো সর্ষেটা ব্যবহার করলাম না, সাদাটা করলাম। পোস্ত নিলাম আর নারকেল নিলাম। প্রথমে শুকনো অবস্থায় আমি এটাকে পেস্ট করে নেব, জল দেব না, তাহলে পেস্টটা খুব সুন্দর হবে। এরপরে আমি ঢাকনা দিয়ে দেব। তারপরে আমি প্রথমে দুবার ঘুরিয়ে নেব। ওটা শুকনোভাবে ঘোরানো হয়ে গেলে এরপরে এর মধ্যে দিয়ে দেব আমি 3-4টে কাঁচা লঙ্কা, লবণ দিয়ে জল দেব। জল দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে আবারও আমি পেস্ট করে নেব। লবণ দিলে তাহলে এই সর্ষেটা তিতকুটে ভাব আসবে না। এরপরে আমার পেস্টটা তৈরি হয়ে গেল। এইটাকে একটা সাইডে প্রথমে রাখবো, তারপর একটা টিফিন বাটি নেব। টিফিন বাটির মধ্যে ওই পেস্টটাকে ঢেলে দেব। দিয়ে দেব সর্ষের তেল, সর্ষে, পোস্ত, নারকেল দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম সাইড করে রেখে। এরপরে ডিমটাকে আমি যে চোকলা ছাড়িয়ে রেখেছিলাম কড়াইতে তেল দিয়ে হলুদ আর লবণ দিয়ে ডিম পাঁচটা ভালো করে আমি এপিট উপিট করে হালকা হালকা করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি ওই ডিমটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবে আমি রান্নাটা করছি, যে কচুরলতি, ডিম, পোস্ত, সর্ষে সুন্দর একটা ভাপানো। এরপরে 2টো পেঁয়াজ নিলাম, ওই তেলের মধ্যে পেঁয়াজগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। খুব কালো করে ভাজবো না, লালও করবো না, একটু কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত এটাকে ভালো করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি ওই ডিমের প্লেটের মধ্যেই পেঁয়াজটাকে রেখে দেব। পেঁয়াজটাকে রাখলাম, রেখে এরপরে আমি এটাকে একটা সাইডে তুলে রেখে দেব। এরপরে যে টিফিন বাটিটা রেখেছিলাম সর্ষে, পোস্ত, নারকেল, ওটা দিয়ে তারপর সর্ষের তেল দিলাম, তারপর লবণ দিলাম, একে একে সমস্ত যেইটুকখানি মশলা লাগবে দেবো। এরপরে দিয়ে দিলাম 2 চামচি হলুদ, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু চিনি, 2-3 দানা চিনি দিয়ে দেব। তাহলে একটা টেস্টটা অন্যরকম লাগবে, কারণ এখানে নারকেল আসছে যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগবে, আর লতি আছে, একটুখানি চিনি দিলে খেতেও ভালো লাগবে, আর ঝালটা একটু বেশি করে দিলেই ভালো লাগবে। এরপরে সমস্ত দেওয়ার পরে ওর মধ্যে আমি দিয়ে দেব লতি 1 মুঠো। লতি দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। তারপরে লতিগুলোকে ভালো করে ওর মধ্যে মিক্সড করে নেওয়ার পরে আমি হাত দিয়েই এটা মাখবো। আমি চামচ ব্যবহার করব না, হাত দিয়ে মাখলে সেই টেস্টটা হয় আলাদা। হাত দিয়ে মাখানো হয়ে গেলে এরপরে দিয়ে দেবো পেঁয়াজটা। আবারও পেঁয়াজ দিয়ে ভালো করে লতি, সর্ষে, পোস্ত, নারকেল মিশিয়ে নেব। নেয়ার পরে তারপরে আমি ওর মধ্যে ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলো একে একে ডিমের এই 5টা আমি ওর মধ্যে দিয়ে দেব টিফিন বাটির মধ্যে। তারপরে দিয়ে দেব পাকা আর কাঁচা লঙ্কা মিশিয়ে দিয়ে দেব। পেঁয়াজগুলো যেটুক ছিল আবারও দিয়ে দিলাম ওপর থেকে। এরপরে লঙ্কা দিয়ে দেব, আর ওই সর্ষে পোস্ত বাটিটা একটুখানি জল দিয়ে দিলাম, লঙ্কাগুলো দিয়ে দেব, আবারও একটু সর্ষের তেল দিয়ে দেব। তাহলে এই ভাপাটা খুবই ভালো হবে খেতে। এই কচুরলতি ডিম ভাপা
এইভাবে একবার হলেও করবেন। গরম ভাতে আপনার আর কিচ্ছু লাগবে না। এই দিয়েই পুরো ভাতটা বাড়ির সকলে খেয়ে নেবেন এবং আপনিও খেয়ে নেবে। এইভাবেই করলে কোনো দিন আপনার আর অন্য কোনো কিছু বাড়ির লোক বারবার এটা খাওয়ার জন্য আপনার কাছে বায়না করবে। এরপরে আমি ঢাকনা দিয়ে দিলাম আর 4টে লঙ্কা দিয়ে এদিকে আগের থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এরপরে টিফিন বাটিটা বসিয়ে একটা থালা দিয়ে ঢেকে দেব। 15 মিনিট পরে আমি থালাটাকে তুলে দেখব আমার এই ডিম লতি ভাপাটা হয়ে গেছে। আমি তখন নামাবো। এরপর টিফিন বাটিটা ভালো করে খুলবো। ঢাকনাটা একটু খুলতে অসুবিধা হচ্ছিল, তারপরে খুলে নিলাম। খুলে তারপরে আমি দেখলাম যে এত সুন্দর হয়েছে এই লতি ডিম ভাপা, না খেলে আপনারা বুঝতে পারবেন না। এটা ভাত, রুটি, পরোটা যে কোনো খাবারের সঙ্গে খেতে পারবেন, আর গরম ভাতে তো দুর্দান্ত লাগে। এরপরে আমি একটা চামচি দিয়ে উপরে নিচের লতিগুলোকে ওপরে করছি, ডিমগুলোকেও নিচে দিচ্ছি, মশলাগুলোও সমস্ত মাখিয়ে দিই। আর কাঁচা সর্ষের তেল তো দিয়েছিলাম, নামানোর পরে একটুখানি দিয়ে দিলাম। দুর্দান্ত লাগে খেতে। না করলে আর না খেলে একদমই বুঝতে পারবেন না। তার জন্য আপনাদের একবার হলেও এটা করে খেতে হবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। ভালো লাগলে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।